ভ্রমণপিপাসু বাঙালির সেকেন্ড হোম। এক বাঙালি যে কতবার পুরী গেল তার হিসেব কই। সুযোগ পেলেই হলো জগন্নাথ দর্শন থেকে খাজা কেনা, তারপর সমুদ্রে কিছুটা গা ভিজিয়ে বিকেলের বিচ মার্কেট ভ্রমণ। সাইট সিন তো রয়েইছে। এসবের কারণে ভ্রমণপিপাসু বাঙালির লিস্টে পুরীর নাম সর্বদা প্রথম সারিতে হবে নাই বা কেন। এত কাছে পুরী, সুযোগ পেলেই ছুটে চলে যাওয়া। হাওড়া, শিয়ালদা, শালিমার থেকে রয়েছে একাধিক ট্রেন পুরীতে যাওয়ার, যেগুলি রাতে ছেড়ে পরের দিন ভোরবেলা পুরী পৌঁছে যায়। এবার আসি যারা প্রথমবার পুরী ঘুরতে চাইছেন, ট্রিপ প্ল্যান করছেন, তবে হাতেও সময় কম, তারা কিভাবে পুরী ঘুরে নেবেন, তাদের খরচাই বা কত, সমস্ত তথ্যের সাথে এই ভিডিওটা হতে চলেছে। এবারে আসি পুরী যাবেন কি করে। পুরী যাওয়ার সব থেকে সুবিধা হচ্ছে ট্রেন পথে। আপনারা চাইলে ধর্মতলা থেকে বাসে করেও পুরী পৌঁছতে পারেন। হাওড়া, শিয়ালদা, শালিমার থেকে রয়েছে একাধিক ট্রেন কলকাতা থেকে পুরী যাওয়ার। তবে পুরী যাওয়ার সব থেকে জনপ্রিয় ট্রেনগুলি হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409, 12837, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। শিয়ালদা থেকে রয়েছে 22201 শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনগুলি প্রতি রাতে এই স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকালে পুরী পৌঁছে যায়। সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। এছাড়াও কেউ যদি কম সময়ে দিনের দিন পুরী পৌঁছতে চান, তার জন্য রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটি সপ্তাহে 6 দিন বৃহস্পতিবার বাদে হাওড়া থেকে পুরীর মধ্যে এবং পুরী থেকে হাওড়ার মধ্যে সার্ভিস দিয়ে থাকে। সময় লাগে 5 ঘন্টা। তাই সবার প্রথম হচ্ছে এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে সবার আগে পুরী পৌঁছে যাওয়া। এই মুহূর্তে পুরী স্টেশনের বাইরে চলে এলাম আর দেখছি আকাশে মেঘ রয়েছে, তবে বৃষ্টি হয় কিনা সেটা হচ্ছে দেখার। পুরী স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখেছে অটো টোটো সব রয়েছে, এখানে স্ট্যান্ড রয়েছে, তারই সাথে ম্যাজিক গাড়িও রয়েছে। আমার পেছনে দেখে দাও, এখান থেকে তোমরা বুক করে চলে যেতে পারো, অথবা সামনে গিয়ে উঠে কিন্তু স্বর্গদ্বার চলে যেতে পারো। এবার দেখা যাক কিসে করে যাওয়া যায়। সামনের দিকে আরেকটু এগোই। ভোরের আলো তো ফুটছে, আর পুরীর ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু বিফোর টাইমেই ঢোকে। স্টেশন থেকে বেরিয়ে প্রতিবার অটোতে যাই, এবারে টোটোতে উঠে পড়লাম। ওই 50 টাকা করেই পার পার্সেন্ট শেয়ারে বলতে গেলে। চলো এবার ডিরেক্ট চলে যাচ্ছি স্বর্গদ্বারে। বৃষ্টি হলে একটু ভালো হয়, এখানেও দেখছি গরম, সকাল সকালই গরম যা দেখতে পাচ্ছি। স্বর্গদ্বার সি বিচে যাওয়ার কারণ রয়েছে, এখানে রয়েছে পুরীর মহাশ্মশান, আর এখান থেকে পুরীর হোটেলগুলি শুরু হয়ে থাকে। 29 মানে 5:30, আর এই মুহূর্তে সমুদ্র তটে মানুষের ভিড় দেখো সকাল সকাল। প্রাক বর্ষার পুরী, এখনো তো বর্ষা শুরু হয়নি, আকাশে মেঘ রয়েছে আর একদিকে দেখো উত্তাল সমুদ্র। পুরীতে রয়েছে একাধিক হোটেল, হাই বাজেট থেকে লো বাজেট, 500 টাকা থেকে 1500 টাকা। তবে আমি এবারে উঠেছিলাম পুরী হোটেলে, যেখানে রুমগুলি সাদামাটার মধ্যেও খুবই ভালো, যার দূরত্ব সমুদ্র থেকে পায়ে হাঁটা 2 মিনিট। এই রুমটা আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন, যেখানে রুম শুরু হচ্ছে নন এসি 730 টাকা থেকে, আর এসি মাত্র 1330 টাকা। পরপর কিন্তু 203, 204, 205 রয়েছে। এই হচ্ছে লন ফার্স্ট ফ্লোরের, আর এই হচ্ছে 201 নম্বর রুমটা তোমাদের এবার দেখিয়ে নি। চলো ঢুকেই এখানে রয়েছে কিচেন, ছোট্ট কিচেন মতো করা রয়েছে। এখানে রয়েছে বেসিনের বন্দোবস্ত, বেসিনে জল পড়ছে কিনা সেটা তোমাদের দেখিয়ে নিই। তারই সাথে এইদিকে হচ্ছে রুম, এই দেখো এই হচ্ছে রুম। হোটেলে তো চেক ইন করা হলো, তারপরে ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে পড়ুন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। প্রথম দিন সকাল সকাল মন্দির দর্শন এবং জগন্নাথ দর্শন সেরে নিন। ভেতরে যেহেতু ফোন এবং গ্যাজেটস অ্যালাউ নয়, সেজন্য সব আমাদের রেখে দিতে হবে। ক্যামেরাও রাখতে হবে, মোবাইলও রাখতে হবে। ঠিক পাশেই সব জমা দেওয়ার জায়গা রয়েছে, সেখান থেকে রেখে দিচ্ছি, দিয়ে মন্দিরে ঘুরে আসি। এই হচ্ছে মন্দির, মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে জুতো স্ট্যান্ড, মোবাইল সব রাখার জায়গা। একটু দাদার থেকে জানবো, দাদা মোবাইল রাখার কত করে চার্জ? জুতো 5 টাকা, মোবাইল 20 টাকা, ব্যাগ 20 টাকা, হেলমেট 10 টাকা, ব্যাট 5 টাকা, ছাতা 10 টাকা। আচ্ছা, সব কিছুই রাখা হয় তাই তো? আচ্ছা, আর বাচ্চাগুলো ফ্রি আছে। পুরীর সমুদ্রে
জাস্ট যেরকম ঢেউ তেমন মানুষ নেমে পড়েছে সি বিচের মজা নিতে। এই হচ্ছে পুরীর সি বিচ। এই মুহূর্তে জমজমাট বলতে গেলে, সকলেই স্নান করতে চলে এসছে, দুপুর গড়িয়ে গেছে। আমিও চলে এলাম এই মুহূর্তে সি বিচে গা ভেজাতে। একদিকে রথ দেখা, অন্যদিকে কলা বেচা, একই সাথে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। আর কিছুদিন পরেই রথযাত্রা, তার আগে ভিড় দেখো পুরীতে এই মুহূর্তে। সামনেই স্নানযাত্রাও রয়েছে। তবে এই মুহূর্তে জাস্ট দেখো, আসছে একটা বিশাল বড় আসছে, দেখো ঢেউগুলো দেখো, ঢেউগুলো দেখো। এবারে আসি খাওয়া দাওয়াতে। পুরীতে রয়েছে খাবারের জন্য একাধিক হোটেল এবং রেস্টুরেন্ট। তবে তার মধ্যে বাঙালিয়ানার যে রেস্টুরেন্টগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট। তিনটে বেজে 24, অলমোস্ট 3:30, আর চলে এসেছি লাঞ্চ করতে। চলে এলাম 13 পার্বণে। আর 13 পার্বণে এসে অর্ডার দিলাম কাতলা থালি, এটা বললো আমাদের 180। তার সাথে অনেক কিছু দিয়েছে, কী কী দিয়েছে তোমাদের দেখিনি। আর যেহেতু দুপুরবেলা, সেজন্য দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্ট ভর্তি। অনেক নাম শুনেছি, তবে দেখে যাক এবার খাবার ট্রাই করে। এই হচ্ছে আমাদের রাইস, তোমাদের দেখাই। এই হচ্ছে কাতলা, কাতলার পিসটা বেশ বড় রয়েছে। এইদিকে পাঁপড় রয়েছে, এইদিকে চাটনি, এইদিকে শুক্তো, আর এই একটা সবজি দেখতে পাচ্ছি, তার সাথে এইদিকে আমের টক রয়েছে, আর এই হচ্ছে স্যালাড। আর এই পুরো খাবারটা থালিটা পড়ছে আমাদের 180। কাতলা ঝোল দিয়ে ট্রাই করা যাক। কাতলার সাইজটা হচ্ছে এই যে এরকম, টেস্ট রয়েছে ভালো। এছাড়াও লোকাল রেস্টুরেন্টও রয়েছে প্রচুর। খাওয়া দাওয়ার পর দুপুরে হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন আবার স্বর্গদ্বার সি বিচের উদ্দেশ্যে। এবার স্ট্রিট ফুডের সম্ভার, আর নিচে পুরো বিচ মার্কেট যাকে বলে, সেই পুরীর বিচ মার্কেটেই নামছে এই মুহূর্তে। দেখা যাক কি কি রয়েছে এবং তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আজকে। এখানে রয়েছে পুরীর বিভিন্ন ধরনের জামা কাপড়, আর এই যে আমাদের আকাশ দেখছে এখন ওং সাইজের জামা। এটা ঠিক আছে, আমার বিশাল বড় হয়ে যায়। হ্যাঁ 180 বলছে দিদি, 180 সব মুক্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। রয়েছে সমস্ত লেডিস পার্স, কত ধরনের, পুরীর স্পেশাল কিন্তু দেখো এক একটা জগন্নাথ দেবের ছবি আঁকা। এখানে প্রচুর পার্স রয়েছে, দেখো সব রাখা রয়েছে। এদিকে দেখা, এই দেখো সব পুরী স্পেশাল। তৈরি হচ্ছে ভুট্টা, সব কিন্তু ভুট্টা লাইন দিয়ে রাখা হয়েছে। ভুট্টা কি ফ্রাই, এগুলো কি শেখা, সেদ্ধ, ভুট্টা সেদ্ধ, তারপরে মাখিয়ে দিচ্ছ? আচ্ছা, দেখো এখানে সমস্ত শঙ্খ রাখা রয়েছে, প্রচুর শঙ্খ, শঙ্কর সম্ভার। আর এটা কি দাদা সত্যি ঝিনুক এত বড় ছিল? বাপরে, দেখো ঝিনুকটা দেখো শুধু একবার, কতটা বড়। জাস্ট দেখো, এখানে প্রচুর শাক রাখা রয়েছে, দেখো সব শঙ্খ এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এই যে দুটো পাথর রাখা রয়েছে, আর এদিকে সব শঙ্খ। ছোট শঙ্খ বাজছে কিন্তু, কি শঙ্খ এগুলো? কি শঙ্খ? বিষ্ণু শঙ্খ, এগুলো সব ছোট ছোট। আর হ্যাঁ, তার আগে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, বিকেলে বিচ মার্কেটে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কাজ হলো পুরীতে যে কোনো একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে সাইট সিনের জন্য বাস বুক করে নেওয়া। বন্ধুরা চলে এলাম ওমসাই ট্যুর অ্যান্ড ট্রাভেল, এখান থেকেই আমি বাসের টিকিট বুক করিয়েছি। আর এটা আমাদের ওদের সাথে দ্বিতীয় নম্বর জার্নি। এর আগে আমি চিল্কা ঘুরেছি, এবারে উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরিতে বেরিয়ে পড়ছি। এখানে আমাদের অটো আসবে, অটো করে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। আর আজকে সম্পূর্ণ সাইট সিনটা পড়ছে 250 রুপিস। পুরীর সাইট সিন দুভাবে হয়ে থাকে, এক হচ্ছে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, তার সাথে বিখ্যাত সূর্যের কোণারক মন্দির, মাফ করবেন কোণারকের সূর্য মন্দির। আরেকটি হয়ে থাকে চিল্কা লেক, যেখানে মানুষ ভিড় জমায় ডলফিন দেখতে। আপনাদের প্রথম দিন আপনারা ঘুরে নিতে পারেন নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি। এর জন্য আপনাদের ট্যুর ট্রাভেলের সাথে কথা বলে নিতে হবে। আপনারা যদি বাসে ট্রাভেল করতে চান তাহলে জন প্রতি 250 থেকে 270 টাকার মধ্যে আপনাদের পড়বে।
এই নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, সঙ্গে সূর্যের বিখ্যাত কোণারক মন্দির। এছাড়াও বলে নিই, উদয়গিরি এবং ধবলগিরিতে ঢোকার জন্য আলাদাভাবে টিকিট করতে হবে, যা পড়বে 25 টাকা করে। এই ট্যুরগুলি শুরু হয় সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। তাই আপনারা প্রথম দিনটা এভাবে কাটিয়ে নিতে পারেন। দ্বিতীয় দিন ঘুরে আসতে পারেন আপনারা চিল্কা। এই চিল্কার জন্য দরকার হচ্ছে বাসের। আপনারা যদি বাসে যান তাহলে চিল্কা যেতে খরচ হয় 250 টাকা থেকে 270 টাকা মতো। তবে চিল্কা ভ্রমণের একটা টুইস্ট রয়েছে, ট্যুর ট্রাভেলরা আপনাদের নিয়ে যাবে চিল্কা অবধি। তবে যে চিল্কা লেকে বোটিংয়ের যে বন্দোবস্ত রয়েছে তার জন্য আপনাদের আলাদাভাবে ব্যয় করতে হবে, যেটা পড়বে বোটিংয়ের জন্য আলাদাভাবে 350 টাকা। চিল্কাতে রয়েছে ইরাবতী ডলফিন, তবে বোটিংয়ের মজাটাই বেশ ভালো। চিল্কা ভ্রমণে ডলফিনের সাথে থাকছে অজানা দ্বীপ এবং কয়েকটি আইল্যান্ড। চিল্কা ভ্রমণেরও সময় হচ্ছে সকাল 8টায় শুরু হয় এবং সন্ধ্যে 7টার মধ্যে তারা আবার ফিরিয়ে নিয়ে আসে। আমার মনে হয় প্রথম দিন চিল্কা ভ্রমণের থেকে দ্বিতীয় দিনে চিল্কা ভ্রমণ করা সুবিধাজনক, কারণ চিল্কা ভ্রমণ করে আপনারা 7টার মধ্যে ফিরে এলে আপনারা যদি চান তাহলে ওই দিনই 8:14 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে হাওড়া চলে আসতে পারেন। এবার কেউ যদি সেদিন থাকতে চান তাহলে তাদের অপশান হচ্ছে পরদিন সকাল 10:25 ধৌলি এক্সপ্রেস করে আবারও কলকাতা ফিরে আসা। সর্বশেষে এবারে আসি খরচে। কলকাতা থেকে পুরী পর্যন্ত ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো 325 টাকা। আমরা ধরে নিলাম হোটেল ভাড়া আমাদের 800 টাকা নন এসি। একদিনের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আমাদের 400 টাকা করে। 3 দিন আমরা যেহেতু প্ল্যান করেছি জুরাত্রির 3 দিন, সেই জন্য আমাদের 400 × 3 1200 টাকা। সাইট সিনের আমাদের উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, তার সাথে নন্দনকাননের সাইট সিনিং পড়ছে 250 টাকা এবং এন্ট্রি ফিস 50 100 টাকা করে। পরের দিনের আমাদের চিল্কা লেকের ভ্রমণের সাইট সিনের বাস ভাড়া 250 টাকা এবং বোটিংয়ে আলাদাভাবে 350 টাকা। মোট সর্বসাকুল্যে আমাদের খরচ 3375 টাকা। এটি একটি ধারণা মাত্র। তোমাদের এই ভ্রমণ গাইডের মাধ্যমে পুরী ভ্রমণে 2 রাত্রি 3 দিন কেমন খরচা হতে পারে তার ধারণা দেওয়া হলো। এর থেকে যারা যেমনভাবে খরচ করবে তার উপর ডিপেন্ড করে এই খরচ বাড়তেও পারে অথচ কমতেও পারে।